পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে এসে এই কিউট কিউট বাচ্চাদের অসুস্থ দেখে খুবই খারাপ লাগতেছে। আজকের দিনটা খুবই ঝলমলে। চলে আসলাম হসপিটালে। আমাদের হসপিটালটা অনেক বড়। ইন্টার্নশিপে আমার এখন ডিউটি পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে। আমাদের হসপিটালে অনেকগুলো বিল্ডিং, এতগুলো বিল্ডিংয়ের মধ্যে আমাকে এখন যেতে হবে 9 নম্বর বিল্ডিংয়ে, কারণ 9 নম্বর বিল্ডিংটা পেডিয়াট্রিক বিল্ডিং। চায়নাতে হসপিটালের ফ্লোরগুলা খুবই পরিষ্কার থাকে, কিছুক্ষণ পরপরই এগুলা ক্লিন করা হয়। এখানে কোনো ব্যাড স্মেলও থাকে না। এটা নার্সিং স্টেশন। ডিউটিরত নার্সরা সবাই এখানে থাকে এবং সব কিছু তদারকি করে। এটা ডক্টরস ডেমনস্ট্রেশন রুম। এটা কনফারেন্স রুমের মতো। এখানে ডক্টরদের মিটিং কনফারেন্সগুলো হয়। এ পাশে একটা শোকেসে ডক্টরদের বিভিন্ন অ্যাচিভমেন্ট এবং বিভিন্ন ছবি ডিসপ্লে করা আছে। আর এদিক থেকে নিচের ভিউটা খুবই সুন্দর। মর্নিং মিটিং শেষ করে বের হয়ে গেলাম ওয়ার্ড রাউন্ডের জন্য। যেহেতু এটা পেডিয়াট্রিক ওয়ার্ড, তাই প্রতিটা রুমেই চাইল্ড পেশেন্ট। আর এক একটা রুমে গিয়ে পেশেন্টদের দেখে খুবই খারাপ লাগতেছিল। ওয়ার্ড রাউন্ড শেষে চলে আসলাম লাঞ্চ করতে। চায়নাতে 12টা থেকে 2টা পর্যন্ত লাঞ্চ ব্রেক। তাই হসপিটালের পাশেই একটি হালাল রেস্টুরেন্টে চলে আসলাম বিফ মোমো খেতে। লাঞ্চ ব্রেক শেষে চলে আসলাম পেডিয়াট্রিক ওটিতে। এই বিল্ডিংয়ে আলাদা একটা ওটি আছে, কারণ আমাদের যে নর্মাল অপারেশন ফ্লোর আছে সেখানে বাচ্চাদের নিলে তারা বিভিন্ন রকম ভয় পেতে পারে বা কমফোর্ট ফিল করবে না। তাই পেডিয়াট্রিক বিল্ডিংয়ে বাচ্চাদের জন্য আলাদা ওটি আছে। আজকে একটা সার্জারি আছে। এই পেশেন্টের অনেক দিন ধরে কাশি, তাই ব্রঙ্কোস্কোপির মাধ্যমে তার ভিতরের মিউকাসগুলা বের করা হচ্ছে। এছাড়াও দেখা হচ্ছে তার লাঙ্গে আর কোনো প্রবলেম আছে কিনা। ডিউটি শেষ করে আজকে চলে আসলাম ঘুরতে। এই বিল্ডিংটা খুবই সুন্দর এবং এটাই 360 ডিসপ্লে আছে, যেটাতে অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট বা ছবি অ্যানিমেশন দেখানো হয়, যেটা শহরের যে কোনো জায়গা থেকেই দেখা যায়। আর এদিকে এই আঙ্কেলটি খুব সুন্দর মিউজিক প্লে করতেছে। ঘুরতে ঘুরতে এই পাশে এসে দেখলাম কিছু লোক কুকুর বিড়াল নিয়ে আসছে সেল করার জন্য। আর এদিকে এসে দেখি সাপও নিয়ে আসছে। সাপের খাবার অনেক সস্তা, 1 টাকা 1 RMB কইরা। আর এই যেটা কুমিরের বাচ্চা, আরো অনেক কিছুই আছে, এই যেগুলো মাকড়সা। চায়নাতে এরকম ছোট ছোট ইঁদুরের বাচ্চা বা ছোট ছোট ইঁদুর এবং মুরগির বাচ্চা দেয়, বিক্রি করে এগুলা। তো বাচ্চারা বা মেয়েরা বা বড়রা এগুলা কিনে নিয়ে যায় এবং এগুলা এরকম ছোট ছোট খুব সুন্দর সুন্দর খাঁচা পাওয়া যায় প্লাস্টিক ম্যাটেরিয়াল, এগুলাতে রাখে এবং এটাতে পানি দেওয়ার মতো একটা জায়গা আছে বা খাবার দেওয়া যায় এটা থেকে। এবং এছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর কৌটা আছে যেখানে এগুলো রাখা যায়, এভাবে খোলা যায়। এছাড়াও খাঁচার মতো আছে প্লাস্টিক ম্যাটেরিয়াল, দাম খুব কম এবং এই দোকানগুলোতে প্রচুর ভিড় হয়, মানুষ খুব আগ্রহের সাথে দেখে এবং এগুলা কিনে। আজ এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।